এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা ৭১ মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে, তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি, আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না, তবুও আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আসে, গন্ধনও আসে। এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো। এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথপ্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান, আমরা দাঁড়িয়ে